বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রণয় ছিল, অগ্র সৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। ভোলাবাসী কি প্রস্তুত? ভোলাবাসী কি লড়াই করতে চাবে? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা ভোলার এক শহীদের বাবার কথা শুনলাম। যার সন্তান হারায় তিনি বোঝেন। তার সন্তান রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইয়েরা বোনেরা। আজকে 15ই জুলাই, আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা, হায়নারা আমাদের বোনেদের উপর আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন চালিয়েছিল। গতকাল অর্থাৎ গত বছরের 14ই জুলাই রাতে শেখ হাসিনা, দিল্লির তামিলার শেখ হাসিনা গোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায়, আক্রমণ চালায়। আপনারা কি সেই ছবি দেখেছিলেন? কিভাবে আমাদের বোনদের উপর আক্রমণ চালানো হয়েছিল, অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু আমাদের বোনরা পিছু হটেনি, আমাদের ভাইরা পিছু হটেনি। তারা প্রতিরোধ তৈরি করেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল। এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ, শ্রমিকেরা, আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ। সাধারণ মানুষের